Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের AEC ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ পড়তে হবে। এটি সবার জন্য প্রযোজ্য। আজকে আমি এই কম্পালসারি ইংলিশ অর্থাৎ AEC ইংলিশের যে পোয়েট্রিগুলি পড়তে হবে সেখান থেকে MCQ টাইপ কোশ্চেন এবং আনসার। তোমরা অলরেডি জানো তোমাদের 25টি MCQ কোশ্চেন থাকবে এবং এক একটিতে 2 মার্কস করে থাকবে। এবং সিলেবাসটি যারা জানো না, আমি ডেসক্রিপশানে সিলেবাসের লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই সিলেবাসটি আগে দেখে নেবে। তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে পোয়েট্রি থেকে অর্থাৎ কবিতা থেকে তোমরা ফুল স্কোর করতে পারবে। এই পোয়েট্রি হয়ে যাওয়ার পর প্রোজ থেকে আমি কোশ্চেন আনসার দেব। ফার্স্ট কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, রবীন্দ্রনাথ টেগরের লেখা। হু ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার? কবিকে? কবি হল রবীন্দ্রনাথ টেগর। দেখে নেব পরের কোশ্চেন। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এন্ডস উইথ এ প্রেয়ার টু, কবি কার কাছে প্রার্থনার মধ্যে দিয়ে এই কবিতা শেষ করেছেন? ফাদার। দেখে নেব পরের কোশ্চেন। দ্য এক্সপ্রেশন হেড ইজ হেল্ড হাই ডিনোটস, এই হেড ইজ হেল্ড হাই বলতে বোঝানো হয়েছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধকে। সিনোনিম অফ ড্রেয়ারি, কথার অর্থ হল ডাল। দেখে নেব পরের কোশ্চেন। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, হেয়ার রিজন ইজ কম্পেয়ার টু, রিজনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আ স্ট্রিম, একটি নদীর সাথে। দ্য টেগর কম্পেয়ার ডেড হ্যাবিটস টু, ডেড হ্যাবিটসকে তুলনা করেছেন তিনি ডেজার্ট স্যান্ডের সাথে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, মনটি পরিচালিত হবে তোমার দ্বারা। হেয়ার দি রেফার্স টু, দি বলতে বোঝানো হয়েছে গড, ঈশ্বরকে বোঝানো হয়েছে। ধারাবাহিক সাজেশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। দ্য ফ্রেজ ক্লিয়ার স্ট্রিম অফ রিজন সাজেস্ট, ক্লিয়ার স্ট্রিম অফ রিজন বলতে বোঝানো হয়েছে রিজনস যুক্তি, অফার্স ক্ল্যারিটি লাইক ক্লিয়ার স্ট্রিম। দেখে নেব পরের কোশ্চেন। বাই হুম ইজ দ্য মাইন্ড লেড ফরওয়ার্ড, কার দ্বারা মনটি পরিচালিত হবে? দি, তোমার দ্বারা অর্থাৎ ঈশ্বরের দ্বারা। হোয়াট ইজ দ্য অপোজিট অফ পারফেকশন, পারফেকশনের বিপরীত শব্দ হল ইমপারফেকশন। কমপ্লিট দ্য সেন্টেন্স। হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেসেস ইটস আর্ম টুয়ার্ডস, কবিতার লাইন পড়া না থাকলে পারা যাবে না, টুয়ার্ডস পারফেকশন। ফাদার ইন টেগরস পোয়েম ইজ, টেগরস পোয়েমে ফাদার বলতে কাকে বোঝানো হয়েছে? গড। দেখে নেব পরের কোশ্চেন। দ্য পোয়েট ওয়ান্টস দ্য ওয়ার্ডস কাম আউট ফ্রম, শব্দ কোথা থেকে বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে দ্য ডেপথ অফ ট্রুথ, সত্যির গভীর থেকে। দেখে নেব পরের কোশ্চেন। ডোমেস্টিক ওয়ালস আর রেইজড
বিকজ অফ ম্যানস narrow-minded and selfishness. Narrow-minded and selfishness. দেখে নেব পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? এর মধ্যে জানবে যে সন যোগ করে নাউন করা হয় পারফেকশন। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ড্রেয়ারি? ডাল, গ্লুমি, বোরিং তিনটেই কিন্তু এর সিনোনিম বা মিনিং, তাই হবে অল অফ দিস। দেখে নেব পরের কোশ্চেন, দ্য নাম্বার অফ হোয়ার ক্লজেস ইন্টেগর্স হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার কবিতাতে হোয়ার কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? 7 টাইমস, 7 বার ব্যবহার করা হয়েছে। এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতাতে, দ্য ফেলিং অফ দ্য বেনিয়ান ট্রি। হু কম্পোজ দ্য পোয়েম দ্য ফেলিং অফ দ্য বেনিয়ান ট্রি? কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন দিলীপ ছেত্রী। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হোয়ার ডিড দ্য পোয়েট গো ফ্রম বরোদা? বরোদা থেকে কবি কোথায় চলে গিয়েছিলেন? কবি গিয়েছিলেন বোম্বে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়ার ইজ দ্য স্পিকার্স হাউস লোকেটেড? বক্তার বাড়ি কোথায় ছিল? কবিতায় কি বলা হয়েছে? অন দ্য হিল, পাহাড়ের উপরে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, হু অর্ডার্ড দ্য ট্রিজ টু বি কাট ডাউন? কে আদেশ দিয়েছিলেন গাছগুলিকে কাটার? আনসার, দ্য ফাদার, অর্থাৎ কবির বাবা। দ্য অপোজিট অফ ডেমোলিশ। ডেমোলিশ কথার অর্থ হলো ডেস্ট্রয় করা, কিন্তু এর অপোজিট ফর্ম লিখতে দিয়েছে, তাই হবে বিল্ড। দেখে নেব পরের কোশ্চেন, দ্য ফেলিং অফ দ্য বেনিয়ান ট্রি ইজ অ্যাবাউট? কি নিয়ে এই কবিতা লেখা হয়েছে? কবিতাটি লেখা হয়েছে স্লেস্টার অফ এ বেনিয়ান ট্রি, একটি বেনিয়ান বটগাছকে কাটা নিয়ে লেখা হয়েছে। দ্য বেনিয়ান ট্রি পোজড এ প্রবলেম বিকজ? কেন এই গাছটি একটি সমস্যার মতো দাঁড়িয়েছিল? কারণ ইটস রুট, এর শিকড়, ওয়ার ডিপার, অনেক গভীরে ছিল, দ্যান অল দ্য লাইভস দে আর পুট টুগেদার। এই কবিদের বাড়ির যতজনের জীবন যোগ করলে যা হয় তার থেকেও তার শিকড়টি, বটগাছের শিকড়টি অনেক বেশি গভীর ছিল, তার বয়স অনেক বেশি ছিল। দ্য মোস্ট স্ট্রাইকিং ডিফারেন্স বিটুইন বরোদা অ্যান্ড বোম্বে ওয়াজ দেয়ার? সব থেকে যে ডিফারেন্সটা ছিল বরোদা এবং বোম্বের মধ্যে, বোম্বেতে কিন্তু কোনো গাছ ছিল না। বোম্বে হ্যাজ নো ট্রি। এরিয়াল রুটস মিন? এরিয়াল রুট কথার অর্থ কি? বটের যে ঝুড়ি, এটি হলো ট্রিজ রুট ড্রপিং ডাউন টু আর্থ। গাছের থেকে যে শিকড়গুলো এসে মাটির মধ্যে চলে গিয়েছে সেটি হলো এরিয়াল রুটস। দেখে নেব পরের কোশ্চেন, হু ওয়ার টোল্ড টু লিভ ইন দ্য পোয়েম? এই কবিতায় কাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল? আনসার হলো দ্য টিন্যান্টস, ভাড়াটিয়াদের। হোয়ার ডিড দ্য টিন্যান্টস লিভ? কোথায় এই ভাড়াটিয়ারা বসবাস করত? হাউসেস সারাউন্ডিং দ্য ন্যারেটরস হাউস অন দ্য হিল, অর্থাৎ লেখকের বাড়ির চারিপাশ দিয়ে পাহাড়ের উপর যে বাড়িগুলি ছিল সেখানেই ভাড়াটিয়ারা বসবাস করত। দেখে নেব পরের কোশ্চেন, হু ইউজ টু সে
দ্যাট ট্রিজ আর স্যাক্রেড, গাছগুলি পবিত্র, এই কথা কে বলতো? কবির ঠাকুমা, গ্র্যান্ডমাদার। দেখে নেব পরের কোশ্চেন। দ্য ফেলিং দ্য ট্রিজ ওয়াজ কনসিডার্ড বাই দ্য গ্র্যান্ডমাদার, এই গাছ কাটাকে ঠাকুমা কি বলে আখ্যা দিয়েছিলেন? এ ক্রাইম, একটি অপরাধ। একটি আনসার এ ক্রাইম। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হাউ ওয়াজ দ্য বেনিয়ান ট্রি, বেনিয়ান ট্রির সাইজটি কেমন ছিল? ইট ওয়াজ এ হিউজ ইন সাইজ, বিশাল বড় ছিল। হাউ ওল্ড ওয়াজ দ্য বেনিয়ান ট্রি, এই বেনিয়ান ট্রিটির বয়স কত ছিল? বয়স ছিল 300 ইয়ার্স, 300 বছর গাছটির বয়স ছিল। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হাউ মাচ টাইম ওয়াজ নিডেড টু কাট দ্য ব্রাঞ্চেস অফ দ্য বেনিয়ান ট্রি, এই বট গাছের ডালগুলিকে কাটতে কতদিন লেগেছিল? এই কেবলমাত্র ডালগুলিকে কাটতেই লেগেছিল 7 days, 7 দিন লেগে গিয়েছিল শুধু ডাল কাটতেই। হোয়াট ইজ মেনশন অ্যাজ প্রবলেম ইন দ্য পোয়েম, এই কবিতায় সমস্যা হিসাবে কোনটিকে উল্লেখ করা হয়েছে? দ্য বেনিয়ান ট্রি, এই বট গাছটিকেই সমস্যা হিসাবে তুলে ধরা হয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এবং তার আনসার। তোমরা যদি ভিডিওটি বারবার করে দেখো তাহলে পোয়েট্রি থেকে অর্থাৎ কবিতা থেকে কিন্তু তোমরা প্রত্যেকটি কোশ্চেন সঠিক করে আসতে পারবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে প্রোজ থেকে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার লাগবে কিনা, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য প্রোজের থেকেও কোশ্চেন আনসার নিয়ে আসবো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।